শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আজকে আবার একটা ব্লগ নিয়ে চলে এলাম। গীতার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। 5-6 দিন পাখিগুলোকে চাল রুটি দেওয়া হয়নি। আজকে ঘুম থেকে উঠেই পাখিগুলোকে চাল রুটি দিলাম। ছাদটা পরিষ্কার করে দিয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। আর পাখিগুলো ভালোভাবে খেতে পাচ্ছে। সকালবেলা সমস্ত কাজ সেরে নিয়েছি আর স্নান করেও চলে এসেছি আর ভাতের জলটা বসিয়ে দিচ্ছি। আজকে ভাত রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে করেছি টমেটো আলু পোস্ত, আর করেছি লাউ ডাঁটা বেগুন আলু দিয়ে ঝোল, বিটের সর্ষে পোস্ত, পটল আলু সয়াবিনের তরকারি আর টমেটোর চাটনি। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি আর অয়ন দিদিকে ছাড়তে গেলাম। দিদির বাড়ি শিলিগুড়িতে, দিদি আজকে চলে যাবে। দিদিকে দুর্গাপুর স্টেশনে ছাড়তে গেলাম। কদিন দিদির সঙ্গে ভালোই কেটে গেল, চলে যাচ্ছে তো মনটাও একটু খারাপ লাগছে। বিকেলবেলা যাবার সময় বৃষ্টি পড়ছিল, বৃষ্টিটা আবার সব জায়গায় হয়নি। দুর্গাপুর স্টেশনে গিয়ে দেখছি বৃষ্টি পড়েনি। দুর্গাপুর স্টেশনে পৌঁছে গেলাম আমরা সবাই। টাটা। দেখ পাওয়া যায় তো। এদিকে
দইটা পানি দইটা পানি পানি দলিটান উপরে তো ফাঁকা আছে দলিটা পানি পানি দলিটান দিদি নিজের সিটে বসে গেল, তারপর আমরা ট্রেন থেকে নেমে গেলাম। ট্রেন ছেড়ে দিল, তারপর আমরা বাড়ি চলে এলাম। বাড়ি এসে রুটিটা শুধু করে নিলাম, আর তরকারি করা ছিল, আর দুধটাকেও ফুটিয়ে নিয়েছি। তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে পাশে থেকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে শুভরাত্রি।